এক বিশ্ব আশেকে রসুলের সাথে আমি হাঁটতেছি রাস্তায় দিয়ে, এই নিয়ে দরবার হতে এর মধ্যে দেখি যে ছাগল একটা বান্ধে থিয়ে গেছে, ওই পাশে খুঁটো গাড়িয়ে বান্ধেছে। ও ছাগল ওই পাশের ঘাস খাইয়ে, খুঁটো তো ওই ধারে গাড়া রয়েছে, রাস্তার পাশে রশি টাটাইয়ে ওই পাশে যে ঘাস খাচ্ছে। এমন বিশ্ব আশেকে রসুল আর আমি একসাথে যাচ্ছি। আমি তো ছাগলের দড়ি ডিঙ্গে ভেসে চলে গেছি। ও করছে কি আমার হাতে তো ছুটি, ওই দায়িত্বে নিচে দিয়ে ছাগলের ওই দায়িত্বে গুড়িয়ে ওই পাশে আইছে পড়ছে রাস্তা। আমি কি এলে কয় যে এই তো পার্থক্য তো এখানে হুজুর, আপনারা ওহাবি আর আমরা সুন্নি কি খালি খালি? আল্লাহ রসুলের মোহাব্বত অন্তরে নাই। কি মোহাব্বত দেয়ালি তুই? এই ছাগলের রশি আমার নবী কাঁধে করে ছাগলের রাখালি করছে, আর আজকে সেই ছাগলের রশি আপনি ডিঙ্গেলেন আর আপনি রসুলের উম্মত। তো বিশাল মোহাব্বত রসুলের পর। রসুলের পর এত মোহাব্বত, তুই দাড়ি রাখিস নি কে? দাড়ি কয়টা কাটিস কে? নবী কইছে কচ্ছর সারে বাবা পড়লো বুখারী শরীফের হাদিস, মোসা ছোট করো দাড়িরে বড় করো, দাড়ি কাটিস কে? কই যে হা বুঝলেন না, যেই দাড়ি আল্লাহ নবীর মুখে ইন্টারন্যাশনাল দাতাল না, খুব কোথাকার কয়ে ফেলতাম শক্ত একটা। তা অনেক মোহাম্মতের মানুষ রয়েছে দাঁড়িয়ে নাই, তাকে এই জন্য কলাম না, ধরে নেন কলাম না আর কি, বাহিওটা রাখলাম না। তো নবী আলাইহিসসালাম আশেকে রসুল মহিলা, নবী আলাইহিসসালাম মাথায় চুলে আর দাড়িতে মেহেদি লাগাইতেন। সেই মেহেদি আমি ওনার পায়ে লাগাতে করলাম কে, এই বলে আমার ফোনই দিয়েছে এক মাহফিলের পরে। তো হুজুর এটা কি ঠিক বলেছেন? হুজুর দাড়িতে চুলে আর দাড়িতে মেহেদি লাগাইতেন, আমরা হাতে লাগাই, তাও বাম হাতে লাগাতে বলেন কে? এক হাতে লাগাতে বলেন, পায়ে তো লাগাবেই না। নবী মাথায় নিয়েছেন দাড়ি, দাড়িতে লাগাইছেন মেহেদি। তা আমি বললাম যে আপনার এসকো মোহব্বত ভালো, সব ঠিক আছে, তবে নবী আলাইহিসসালামের মাথায় আর দাড়িতে, চুলে আর দাড়িতে মেহেদি লাগানোর কারণে যদি আপনি পায়ে আর বাম হাতে লাগাইতে না চান, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুলে দাড়িতে খুব তেল মাখাইতেন খুব, চুলে দাড়িতে খুব এমন তেল মাথায় মাখাইতেন যে একটা পাগড়ি ভিজে যাইতো, উপরে আরেকটা পাগড়ি বাঁধতেন, তাও ভিজে যেত, এত তেল নিতেন হুজুর। তো চুলে দাড়িতে তেল নিতেন, সেই তেল কি আপনি খালি কি চুল দাড়ি পর্যন্ত শেষ করেন নাকি অন্য অন্য জায়গাও মাহান? উপর উঁচু পাড়া, নিচে পাড়া, উপর পাড়া, সব পাড়াই তো মাহাতি তালে তাই তাইলেও তেল ঘষেন, ফাঁসাই তো মাহানি আলাদা করিয়ে। তো নবী চুল দাড়িতে মেহেদি লাগাইতো বিদায় আপনি পায়ে আর বাম হাতে নেবেন না, নবী চুল দাড়িতে তেল মাখাইতেন, সে তেল আপনি অদ্দুর মাহান কে? কয় হুজুর আপনাকে সাথে পারবো না। আচ্ছা পারাপারির দরকার নেই, যেটা অনুমতি আছে সেইটা করো। মহিলাদের সাজে রং হবে, গ্রান হবে না, সাজে রং হবে, গ্রান হবে না, প্রলেপ হবে না, প্রলেপের নিচে পানি যায় না। কাজেই মহিলারা, যেই মহিলা হাতে পায়ে এই নেল পালিশ, নখ পালিশ লাগাইছেন, আজকে যাইয়া কোদাল দিয়ে চাইছে সাফ করিয়ে পরিষ্কার করবেন, নইলে কিন্তু অজু গোসল হবে না। পুরুষরা যারা পেশাব করে ঢিলা ব্যবহার না করিয়া একটু বদনা নিয়ে জাগাইতে নাইছে নিচে যাইয়ে ধুয়ে উঠিয়ে আসেন, তারা মাইর খাইছেন জম্মের কা। পেশাব করে পানি দিয়ে ধুইয়ে হাঁটা দেওয়ার পরে বেশিরভাগ পুরুষের পেশাব দিয়ে এক ফুটে টপকানোর সম্ভাবনা থাকে। কেন থাকে? পেশাব করি চিকুন একটা সরু পাইপ দিয়ে, ওটা আবার বার টিউবের মতো, বার টিউব লাগানো সাইকেল মোটর সাইকেলে যে হাওয়া ঢোকে, আবার হাওয়া দিয়ে সারা দিলে চেপে যায়, কিন্তু ভিতর দিয়ে প্রেশার দিলে কিছু বার হয়ে যেতে পারে। যদি বাল টিউবের মতো না হইতো তাহলে তো সবসময় ভর্তিই থাকতো, ঠিক না? চিকুন একটা পাইপটা ভিতরের থেকে পেশাব আসে, বসলি বারা ওই পাইপটা বসলি তো মোড়ে মোড়ে ভাজে ভাজে কোনা কানা হয়ে যায়। তালি হুজুর দাঁড়ায় এই পেশাব করি, তালিতে টান টান দেয়, ও জায়গার আলাদা মায়ের। নবী পাক বলেছেন লা তাবুলু কায়মান, দাঁড়িয়ে খাড়িয়ে পেশাব করো না। মেডিকেল সায়েন্সের যুবক আমার দিক খেয়াল করো,
মেডিকেল সায়েন্সের ডাক্তার বিজ্ঞানীরা গবেষণা করে পাইছে দাঁড়িয়ে পেশাব করতে মুহাম্মদুর রাসূলুল্লাহ নিষেধ করেছেন। হুজুর বিজ্ঞান সংক্রান্ত কথাগুলো বলে যান নাই। এবার তুমি দাঁড়িয়ে খাড়িয়ে পেশাব করার এগেনস্টে, দাঁড়িয়ে খাড়িয়ে পেশাব করার ক্ষতিটা তুমি তোমার সায়েন্স দিয়ে খুঁজে নাও। বিজ্ঞান সায়েন্স খুঁজে বের করছে দাঁড়িয়ে পেশাব করার ক্ষতি কি কি। 1 নম্বরে দাঁড়িয়ে পেশাব করলে গনোরিয়া, বেশি ঘন পেশাবের রোগ তাড়াতাড়ি হয়। 2 নম্বরে দাঁড়িয়ে পেশাব করলে ডায়াবেটিস হয় তাড়াতাড়ি। 3 নম্বরে দাঁড়িয়ে পেশাব করলে সেক্স পাওয়ার দুর্বল হয় তাড়াতাড়ি। 4 নম্বরে দাঁড়িয়ে পেশাব করলে কিডনি দুর্বল হয় তাড়াতাড়ি। 5 নম্বরে দাঁড়িয়ে পেশাব করলে চোখের পাওয়ার কমে যায় তাড়াতাড়ি। এত শারীরিক ক্ষতি রয়েছেন। আর দাঁড়িয়ে পেশাব করলে নবী পাকের সুন্নতের খিলাফ হওয়ার কারণে কিয়ামতে তুমি এক একটা সুন্নতের জন্য কমপক্ষে 50 আলফা সানা 50,000 বছর জাহান্নাম খাইতে তারপরে জান্নাতে যাবা। সুবহানাল্লাহ, একটু কর নাউজুবিল্লাহ। তাহলে পেশাব করব, বৈশা পেশাব করব। ওয়ালা তাস্তাকবিলুল কিবলাতা ওয়ালা তাস্তাদবিরুহা, তিরমিজি শরীফের হাদিস। পেশাব করতে, পেশাব পায়খানার সময় কিবলামুখী হয়ে বসবা না, আবার কিবলার দিকে পিছন দিয়েও বসবা না। কিবলামুখী হয়ে বসবা না, কিবলার দিকে পিছন দিয়েও বসবা না। বহু যুবকরা দিকের তাকিক না কইরা মনে চাইলে সাইজ মতো দাঁড়াইয়া পেশাব করে। আশাইল বাগান বাসা তিতালে থাকি। ও যুবক, ভালো করে, এটা আদব হলো পশ্চিম দিক কিবলার দিকে যদি কেউ বারবার ইচ্ছাকৃতভাবে থুক ফেলায় বুঝে শুনে, তার ভাগ্যে যদি হজও লেখা থাকে, ওই কিবলাকে অবমাননা করার কারণে তার ভাগ্যে থেকে হজ কর্তন করে দেওয়া হয়। শুধু থুক ফেলাইলে, কুলি করলে পশ্চিম দিক ফিরে, তাতে যদি হজ ক্যান্সেল করে দেওয়া হয়। কিবলার দিকে ফিরে পেশাব পায়খানা করলে তাকেও হজ ক্যান্সেল করা হতে পারে কি পারে না। বহুত জনরে দেখছি এর তোয়াক্কা করে না। মক্কা শহরে চাকরি করে, 10 বছর মক্কা শহরে চাকরি করতেছে, আজও পর্যন্ত হজ আর উমরা করতে পারে নাই। কারণ কি? কারণ ওই জায়গায় মাইর খেয়ে বসে আছে। আল্লাহ তার আমলনামা থেকে কাইটা দিয়েছে। যে কোনো প্যাসে পড়া সে এখন হজ করার সুযোগই পাচ্ছে না। থাকে মক্কা শহরে, যে হজের সিজন আসলে কোনো না কোনো ঝামেলায় পেঁচে যায়। উমরা করার ইচ্ছা করলে কোনো না কোনো ব্যতিক্রম ডিউটি এসে যায়, আর উমরা করতে পারে না। মাইর খাইছে ওখানে, কাবার এহতেরাম আর মক্কার এহতেরাম সম্মান করে নাই। এবার বসে যখন পেশাব করি, চিকন পাইপ ডাবা কাকুড়া হয়ে থাকে, ভিতরে ভিতরে 2-1 ফুটা আটকে থাকতে পারে। যখন পেশাব করে দাঁড় হবেন, পাইপটা টান টান হয়ে যাবে। মাঝে মাঝে আটকে থাকা পেশাব নিচের দিক ধীরে ধীরে ঝরতে পারে। 1-2 ফুটা পেশাব জোরে যাবে কোন জায়গায়? ওখানে তো আর কোনো কিছু পাইতে রাখা নাই, কোনো কিছু ধরা নাই, যাইয়ে লাগবে গায়ে আর কাপড়ে। নামাজের ফরজ 13টি। 1 নম্বরে শরীর পাক, 2 নম্বরে কাপড় পাক। পেশাবে ঢিলা কুলুক ব্যবহার না কইরা শুধু পানি দিয়ে ধুইলে 1 নম্বর আর 2 নম্বর ফরজ নষ্ট হওয়ার, মিস করার সম্ভাবনা থাকে, 90% থাকে। কাজেই যদি শরীর আর কাপড় নাপাক হইয়া যায়, আপনি অন্য কুলো যত সুন্দর করে আদায় করেন, আপনার নামাজ হবে না। কাজেই আপনাকে পুরুষ যারা আছেন সকলকে পেশাবের ঢিলা ব্যবহার করতেই হবে বাধ্যতামূলক। পায়খানার ঢিলা ব্যবহার না করলেও ওই সমস্যা নাই, কারণ সে জায়গা পানি দিয়ে ভালো করে ধুয়ে পরে সাবান দিয়ে বা মাটি দিয়ে ডলে হাত পরিষ্কার করতেছেন। কিন্তু পেশাবে পানি দিয়ে ধুয়ে হাঁটা দেওয়ার পরে যে টপকাইবে, এটা কাপড়ে লাগবেই লাগবে মাস, এবং পেশা শরীরে লাগবে। এবার পায়খানা করার পরে পেশাবে ঢিলা ব্যবহার করা লাগে না। আরেকটা কথা মনে করে দেই, অনেকের ভিতরে পেঁয়াজ আসে যে হুজুর পায়খানা করলে তো সে জায়গা পায়খানা ঢিলা ব্যবহার করে পানি খরচ করে চলে আসি, পেশাবে তো ঢিলা ব্যবহার, সে সময় তো পেশাব হয়, অধিকাংশ মানুষের হয়। এই জায়গা পায়খানা যখন নির্গত হয়, তখন পায়খানার প্রেসারে পেশাব নালিতে যে চাপ লাগে, ওই চাপে ভিতরের থেকে যা পেশাব আটকে উঠকেছিল সব চাপে বের হয়ে যায়। যার কারণে পায়খানার সময় পেশাবে ঢিলা না ধরলে সমস্যা নাই। তবে তাকওয়ার পরহেজগারি এহতিয়াতার সতর্কতা হলো, পায়খানার সময় আপনি পেশাবে ঢিলা ব্যবহার করতে পারেন। পায়খানার জন্য 3-5টা ঢিলা ব্যবহার করে মূল ময়লাটাকে আপনি পরিষ্কার করলেন ঢিলার মাধ্যমে। এরপরে পেশাবে ঢিলা ধরে আপনি বাথরুমের ভিতরে একটু ঝাঁকি ঝুঁকি কাশকশ দেবেন। এরপরে বসে পানি খরচ করবেন, আরো আত্মতৃপ্তি পাবেন, নামাজে একাগ্রতা বেশি হবে, পরিষ্কার পরিচ্ছন্নতা পবিত্রতা বেশি হবে। আত্মহুরু শাত্রুল ঈমান, এটা ঈমানের একটা অঙ্গ।
এই যে মাসালাগুলো বলতেছি, এক একটা মাসালার দাম 60 বছর নফল নামাজ ও রোজার চাইতে বেশি। গান আর গজল আর কিস্সাইতে বছরের পর বছর হজ করলে যেই নাকি হবে, আল্লাহর ফজলে এই 4-5টা মাসালা বললাম, এর মাহফিলে, আজকের মাহফিলের দাম তার চাইতে কোটি কোটি গুণ বেশি। বলেন না সুবহানাল্লাহ। নামাজের মাসালা কইতে গেলে আমার মনে পড়ে আপনাদের হালাত, যার কারণে খালি একটার পর একটা আসতি তালে থাকে। আর দুইটা কব নাকি? অসুবিধা আছে না? অসুবিধাটা কইতে, থ্যাংক ইউ, ওয়েলকাম। সূরা ফাতিহা পড়ছেন, মা বোনরা খেয়াল করেন, মহিলাকে পবিত্রতার একটা ওয়াজ করে আসি। মহিলাদের হাতে পায়ে নখ পালিশ ব্যবহার করা হারাম। নখ পালিশ প্রলেপ, নখ পালিশ প্রলেপ। ওযু বা গোসলের সময় নখ পালিশের নিচে পানি যায়নি। সারা দুনিয়ার পানিও যদি তার মাথায় ঢালে, পদ্মা নদীতে সুবতি সুবতি আদামারাও দিয়ে ফেলায়, তবুও শরীর পাক হবে না, সিজদা দেওয়া জায়েজ নাই, হারাম। মেহেদি লাগাইতে পারবেন হাতে পায়ে, মেহেদি লাগাইতে পারবেন। মেহেদিটা এটা নখের কালারের সাথে অ্যাডজাস্ট হয়ে যায়, ওটা প্রলেপ না। কথা কি বুঝছেন? হাতে এবং পায়ে। মহিলারা এবার কিছু কিছু আছে বাউল ভক্ত, ফাউল ভক্ত, ওই বেশি ওই যে মিউনিসিপালিটির ভক্ত, তারা আবার আশেকে রসুল, বিশ্ব আশেক, এক বিশ্ব আশেকে রসুলের সাথে আমি হাঁটতেছি রাস্তায় দিয়ে, এই নিয়ে দরবার হতে। এর মধ্যে দেখি যে ছাগল একটা বান্ধে দিয়ে গেছে, ওই পাশে খুঁটো গাড়িয়ে বান্ধে, ও ছাগল ওই পাশের ঘাস খাইয়ে, খুঁটো তো ওই ধারে গাড়া রয়েছে, রাস্তার পাশে রশি টানাইয়ে ওই পাশে যে ঘাস খাচ্ছে। এমন বিশ্ব আশেকে রসুল আর আমি একসাথে যাচ্ছি। আমি তো ছাগলের দড়ি ডিঙ্গে ভেসে চলে গেছি। ও করছে কি আমার হাতে তো ছুটি, ওই দাঁড়িয়ে নিচে দিয়ে ছাগলের ওই দাঁড়িয়ে গুজিয়ে ওই পাশে আইছে উঠছে রাস্তা। আমি কি এলে? কয় যে এই তো পার্থক্য তো এখানে হুজুর, আপনারা ওহাবি আর আমরা সুন্নি কি খালি খালি? আল্লাহ রসুলের মোহাব্বত অন্তরে নাই। কি মোহাব্বত দেয়ালি তুই? এই ছাগলের রশি আমার নবী কাঁধে করে ছাগলেরা খালি করছে, আর আজকে সেই ছাগলের রশি আপনি ডিঙ্গেলেন, আর আপনি রসুলের উম্মত। তোর তো বিশাল মোহাব্বত রসুলের পর। রসুলের পর এত মোহাব্বত, তুই দাড়ি রাখিস নি কে? দাড়ি কটা কাটিস কে? নবী কইছে কচ্ছু সারে বাবা পড়লো বুখারী শরীফের হাদিস, মোসা ছোট করো, দাড়িরে বড় করো, দাড়ি কাটিস কে? কয় যে হা, বুঝলেন না? যেই দাড়ি আল্লাহ নবীর মুখে ইন্টারন্যাশনাল দাতাল না, খবিস কোথাকার। কয়ে ফেলতাম শক্ত একটা, তা অনেক মোহাম্মতের মানুষ রয়েছে দাঁড়িয়ে নাই, তাকে এই জন্য কলাম না, ধরে নেন কলাম না আর কি, বা হিওরটা রাখলাম না। তো নবী আলাইহিস সালাম আশেকে রসুল মহিলা, নবী আলাইহিস সালাম মাথায় চুলে আর দাড়িতে মেহেদি লাগাইতেন। সেই মেহেদি আমি ওনার পায়ে লাগাতে করলাম কে, এইগুলি আমার ফোনই দিয়েছে এক মাহফিলের পরে। তো হুজুর এটা কি ঠিক বলেছেন? হুজুর দাড়িতে চুলে আর দাড়িতে মেহেদি লাগাইতেন, আমরা হাতে লাগাই, তাও বাম হাতে লাগাতে বলেন কে? এক হাতে লাগাতে বলেন, পায়ে তো লাগাবেই না। নবী মাথায় নিয়েছেন দাড়ি, দাড়িতে লাগাইছেন মেহেদি। তা আমি বললাম যে আপনার এসকো মোহাব্বত ভালো, সব ঠিক আছে, তবে নবী আলাইহিস সালামের মাথায় আর দাড়িতে, চুলে আর দাড়িতে মেহেদি লাগানোর কারণে যদি আপনি পায়ে আর বাম হাতে লাগাইতে না চান, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুলে দাড়িতে খুব তেল মাখাইতেন, তেল মাখাইতেন খুব, চুলে দাড়িতে খুব এমন তেল মাথায় মাখাইতেন যে একটা পাগড়ি ভিজে যাইতো, উপরে আরেকটা পাগড়ি বাঁধতেন, তাও ভিজে যেত, এত তেল নিতেন। হুজুর তো চুলে দাড়িতে তেল নিতেন, সেই তেল কি আপনি খালি কি চুল দাড়ি পর্যন্ত শেষ করেন নাকি অন্য অন্য জায়গাও মাহান? উপর উঁচু পাড়া, নিচে পাড়া, উপর পাড়া, সব পাড়াই তো মাহাতি তালে তাই পাত তাইলেও তেল ঘষেন, ফাঁসায় তো মাহানি আলাদা করিয়ে। তো নবী চুল দাড়িতে মেহেদি লাগাইতো বিদায় আপনি পায়ে আর বাম হাতে নেবেন না, নবী চুল দাড়িতে তেল মাখাইতেন, সে তেল আপনি অদ্দুর মাহান কে? কয় হুজুর আপনাকে সাথে পারবো না। পারাপারির দরকার নেই, যেটা অনুমতি আছে সেইটা করো। মহিলাদের সাজে রং হবে, গ্রান হবে না, সাজে রং হবে, গ্রান হবে না, প্রলেপ হবে না, প্রলেপের নিচে পানি যায় না। কাজেই মহিলারা, যেই মহিলা হাতে পায়ে এই নেল পালিশ, নখ পালিশ লাগাইছেন, আজকে যাইয়া কোদাল দিয়ে চাইছে সাফ করিয়ে পরিষ্কার করবেন, নইলে কিন্তু অজু গোসল হবে না। এক। দুই নম্বর হলো
এর সাথে আর দুটিয়ে মশালা কয়ে যাই, আরে এর একটা মশালা বস্তা বস্তা করে নেই, অস্ত জীবন বের করছে, আরো আল্লাহ মশালি করবো। এলাকার সাথে পিএস আছে, সম্পর্ক আছে আল্লাহর রহমতে। এদিক দেখেন, মহিলারা রুটি বানায়, আগে রুটি খাইতো গরিবরা, বড় লোকরা ভাত খাইতো, মনে আছে নাকি? আল্লাহ সব এই সোহে আঙ্গুল দিয়ে, চোখে আঙ্গুল দিয়ে দেখায় দেখায় পাল্টাই দিছে। এখন রুটি খায় বড় লোক, গরিব মানুষ ভাত খায়। আমাকে অনেক ফইর আছে, বিক্রি করে চাউল কালেকশন হয়ে এনে দোকানে বেশি ফেলায়। আমি কইলাম যে চাচা আপনি কি খান, ভাত খান না, চাইল বেশি ফেলান কে? ভাতই খাই, কিন্তু এই যে চাইল কালেকশন করি, মনে 12 ভেজালি চাইল খাওয়া যায় না। ফইর 12 ভেজালি চাইল চাউল খাইতে পারে না বেশি। আপনি কি খান? আমি খাই, পাইজ আমি বেশি খাই। তো ধনী মানুষে এখন রুটি খায়, প্রায় ধনী মানুষের তো ডায়াবেটিস হয়ে গেছে। রুটি বাড়িতে মহিলারা রুটি বানান, আটা সেনেন, আটা সেনার পরে নখের মধ্যে আটা ঢুকে যায়। রুটি বানাইতে বানাইতে আগুনের তাপে ওই নখের ভিতরের কাঁচা আটা শুকিয়ে টাইট হয়ে যায়। ওইটাকে ভালো করে খিলাল করে পরিষ্কার করে যদি আপনি নখরে সাফ না করেন, তাহলে ওই আটা শুকোয় ভিতরে যে টাইট হয়ে যায়, শুকনো আটার তলে আর অজুর পানি যায় না, গোসলের পানি যায় না। আপনি এরপরে অজু বানাইয়া নামাজ পড়বেন, আপনার নামাজ হবে না। নখের ভিতরে ওখানেও পানি পৌঁছানো ফরজ। মহিলাদের গোসল ফরজ। ফরজ গোসলের সময় নাকের ফুলকে নাড়াচাড়া দিয়ে ভিতরে পানি ঢুকানো, কানের দুলকে নাড়াচাড়া দিয়ে ভিতরে পানি ঢুকানো ফরজ। আংটি টাইট থাকলে নাড়াচাড়া দিয়ে তার ভিতরে পানি পৌঁছানো ফরজ। ফরজ গোসলের সময় নরমালি অজুর সময় যে কয়টা অঙ্গ লাগে, সে কয়টা অঙ্গকে এইভাবে সুন্দর করে অজু বানাইতে হবে। আমরা যারা পানীয় পাল্টি, পান খাই, যারা পান পাল্টি আছে না, পানীয়রা এই চুন এরকম কুড়াইয়ে নেই, আঙ্গুল দিয়ে কুড়াইয়ে নিতে গেলে নখের ভিতরে চুন ঢুয়ে গেছে, খাতি খাতি ওই যে ভিতরে যে আটকে গেছে, ওই চুন কিছুক্ষণ পর শুকিয়ে গেছে। ওটার আর খেয়াল করেন নাই, সুন্দর করে অজু বানাইছেন, ওই নখের ওই চুনির তলে পানি যায় নেই, আপনার অজু হয়নি, নামাজ বাতিল। এই মশলাটা শুনে আজকে থেকে আমল করবেন, সাথে সাথে নখরে পরিষ্কার করে ফেলবেন, চুন কাঁচা থাকতে থাকতে দিয়ে পরিষ্কার রাখবেন, নইলে আপনার এই মায়ের খাইছেন যতদিন, অতদিন নামাজ হয় নাই। আজকে যে মশলাটা শিখলেন পবিত্রতার জন্য, এর দাম 60,000 বছর নফল নামাজ ও রোজার চাইতে বেশি। দরকার আছে না নাই? পুরুষরা চুলে দাড়িতে কালো মেহেদি লাগানো কবিরা গুনাহ, মাকরুহে তাহরিমি। লাল মেহেদি লাগাইতে পারবেন, মহিলারা লাল মেহেদি লাগাইতে পারবেন, কালো কলব দেওয়া এটা শরীয়তে জায়েজ নাই। এটা হলো তাহরিফে তাকলিক, আল্লাহর সৃষ্টির ভিতরে পরিবর্তন ঘটানো, এই সাইজের অনুমতি নাই। আল্লাহ পাকায় দিয়েছে, নবী যে সিস্টেমে ব্যবহার করছেন, লাল মেহেদি লাগায় লাল করতে পারবেন। যদি কোনো মসজিদের ইমাম সাহেব কালো মেহেদি লাগায়, তাহলে ইমামের পিছনে নামাজ পড়া মাকরুহে তাহরিমি। যদি কোনো মসজিদের ইমাম সাহেব দাড়ি খাটো করে, এক মুঠের আগে কাইটে খাটো করে ফেলে, ওই ইমামের পিছনে নামাজ পড়া মাকরুহে তাহরিমি। কোন কোন ইমাম বলেন নামাজকে আবার দোহরায় পড়াও লাগতে পারে। কত বড় কঠিন মাসালা। ইমাম সাহেব কিরাত পড়তে যাইয়া খেয়াল করেন, সূরা একটা পড়ছেন, মানে সূরা ফাতিহা পড়ছেন, এখন কোন সূরা পড়বেন এই নিয়ে ভাবতি কোন সূরা পড়বেন ভাইবে কুল পাচ্ছেন না, কোনটা খালি সূরা চতুর্দিক দিয়ে ঠেলতেছে, কোনটা পড়বো। এই ঠেলা ঠেলির ভিতরে টাইম চলে গেছে কতটুক জানেন? সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম, 3 সেকেন্ড, তার বেশি লাগে নাই, বা 5 সেকেন্ড। এই 4-5 সেকেন্ড আপনি ভাবতে যদি সময় চলে যায়, আপনার অজীব তরক হয়ে গেছে। শেষ বইটাকে সুজদা দিতে হবে। যদি ইচ্ছাকৃত ভাবে এরকম করেন, তাহলে পুরো নামাজ আবার পড়তে হবে, নামাজ বাতিল হয়ে গেছে। দুইটা ফরজ, দুইটা রোকন, দুইটা ফরজ আদায় করার মাঝখানে 3 তাসবিহ পরিমাণ গ্যাপ দেওয়া, এটা ওয়াজিব তরকের। ইচ্ছাকৃত ভাবে করলে নামাজ বাতিল, ভুল ক্রমে হয়ে গেলে সুজদা দিতে হবে। ইমাম সাহেবের শেষ বইটাকে এই মশলাটা কয়ে চলে যাচ্ছি, কষ্ট নিয়েন না। না, দুইটা তো রয়ে গেছেন, জটিল জটিল ঝামেলা বলি যাই না, কি বলেন? অজের দিকে যাবে, কি বলেন? ইমাম সাহেব শেষ বইটাকে দোয়া দুরূদ সব পড়া হয়ে গেছে, পিছনে দলা হুজুর, আব্দুল গফফার সাহেব, ইসমাতুল্লাহ কাসেমি, লিয়াকত আলী সাহেব, আপনাদের এলাকার বড় বড় হুজুররা পিছনে, কিন্তু মুরব্বীরা একটু ষোলো পড়ে, কোনটা আবার পড়তে যেটা আওয়াজ হয়ে যায়। ইমাম সাহেব তো সব পড়া হয়ে গেছে, কানে আসতেছে যে হুজুর কেবল বলছে
এই দুরূদ শরীফের শেষ অংশ এখনো দোয়া মাসুরা রয়েছে, আর ইমাম সাহেবের তো সব হয়ে গেছে। ইমাম সাহেব চিন্তা হচ্ছে যে এত বড় হুজুররা পিছনে আমি এত তাড়াতাড়ি সালাম ফিরে দিলি না, কিছু করলো নামাজের পরে। এই জন্য চুপ করে বসে সবাই পড়া শেষ হোক, একসাথে সালাম ফিরে বানি। এই অপেক্ষা করে মুসল্লিদের রিয়ায়তে যদি কিছুক্ষণ চুপ করে থাকেন ইচ্ছাকৃতভাবে, আপনার নামাজ বাতিল। আর আপনি সালাম ফিরেছেন কি ফিরেন নাই, ফিরবো কি ফিরবো না, এই দোমনার ভিতর দিয়ে যদি 3 তসবিহ পরিমাণ টাইম ওখানে গ্যাপ হয়ে যায় সালাম ফিরাইতে, তাহলে সিজদা দেওয়া ওয়াজিব হয়ে গেছে। আপনার পড়া শেষ তো সালাম ফিরে দেবেন, পিছনে যারা পড়তেছে তাকে হোক না হোক সেটা আপনার ব্যাপার না। আর পিছনে যারা আছেন তারা যদি দুরূদ শরীফটা পড়ে শেষ করতে, বলে আত্মায়াতু পড়ে শেষ করতে পারেন, দুরূদ শরীফের অর্ধেক হয়েছে অথবা 2 ভাগই হয়েছে, দোয়া মাসুর হয়নি, ওটুক পড়তে যাবেন না, ইমামের সাথে সাথে সালাম ফিরে দেবেন। আপনিও যদি এখানে দেরি করেন যে আমি সবটুক পড়ে নেই, হুজুর সালাম ফিরেছে ফিরে বেড়াগো, হুজুরি কথা মতো আমার ফিরেতে হবে নি, আমার কতটা বাইর হয়েছে ভর্তি, এই বলে সপ্তাহ পড়ি টড়ি যদি সালাম ফিরাইতে যান তাহলে আপনারও নামাজ নষ্ট হয়ে যাবে, আপনি ইমামের হুকুম মানেন নাই। কথা কি বোঝা গেছে? সিজদায় আপনি ইমাম সাহেব তাসবিহ 3টা পড়ে উঠে গেছে, সে তাড়াতাড়ি পড়ছে, আপনি একটু পাতলা পাতলা করে পড়ছেন, 3 বার হয়নি, 2 বার হয়েছে, এর মধ্যে ইমাম সাহেব উঠে গেছে, বাস আপনি 3 বার করতে যাবেন না, সাথে সাথে উঠে যাবেন। যদি 3 বার করা যদি দেরি করেন, ইমামের হুকুম মানা ওয়াজিব, ইমামের অনুসরণ করা ওয়াজিব ছিল, সেই ওয়াজিব তরক হয়ে গেছে, আপনার নামাজ যদিও ফাসেদ হয় নাই, কবিরা গুনাহ থেকে যাবে আপনার। কথা কি বোঝা গেছে? আর 2টি মাসালা না কয়ে পারতেছি না কব, সে 2টি হলো মসজিদে গেছেন, জামাতে নামাজ পড়বেন বলে ঢুকছেন, ঢুকে যে দেখেন যে ইমাম সাহেব রুকুতি, ইমাম সাহেব রুকুতি, যদি ইমামকে রুকুতি আপনি যে ধরতে পারেন তাহলে রিকাতটা পাইলেন, তো কট্টুক পাইলে ইমামরে রুকুতি ধরতে পারলেন। ইমাম সাহেব সামি আল্লাহ কওয়ার আগে, সামি আল্লাহ কয়ে যে সিন হইছে না, এই সামি আল্লাহ কওয়ার আগে রুকুতি যে একবার সুবহান রাব্বিল আযীম পড়ে সারতে হবে, তাহলে রুকুটা পাইলেন। আর রুকুটা পালে লাভ কি? ওই রুকুটা যদি না পাইতেন তাহলে ওই রিকাতটা বাদ ছুটে গেল, সালাম ফিরানোর পর তো ওই রিকাত পড়া লাগবে, সালাম ফিরানোর পরে যখন একা পড়বেন এক রিকাতের নেকি পাইবেন। আর যদি রুকু ধরতে পারেন তাহলে রিকাতটা পেয়ে গেলেন, এক রিকাতে আপনি 27 রিকাতের নেকি পাবেন।